আরে কি ব্যাপার, আজকে আমি সকালবেলা কার মুখ দেখে উঠলাম? কাকন তুমি আমার বাড়িতে? কি হলো কাকন, কি হয়েছে? এনি প্রবলেম? প্রবলেম তো বটেই ডাক্তারবাবু। প্রবলেম না হলে আর আপনার এখানে আসতাম? আপনার এখানে যতবার এসেছি কোনো না কোনো প্রবলেম নিয়েই তো এসেছি। এটা আবার কেমন কথা? বেশ তো তোমরা কয়েকদিন পুতুল টুতুল বানালে, যেমন দিদি তেমন তুমি। তোমরা হঠাৎ করে এরকম অ্যাবসেন্ট করলে কেন? এগুলো কিন্তু একদম ঠিক নয়। ওই ঘটনার পর তোমরা কিন্তু একটু অ্যাবসেন্ট হয়ে রয়েছো, এটা কিন্তু আমার একদম ভালো লাগছে না। আচ্ছা ডাক্তারবাবু, সেদিন তো আপনি আর সমুদ্র আমায় খুঁজতে বেরিয়েছিলেন। আপনার মনে হলো না যে অত রাত অবধি আমি কোথায় ছিলাম, কিভাবে ফিরলাম? সরি কাকন, আমার খোঁজ নেওয়া উচিত ছিল। আসলে কি হয়েছে জানো তো, আমার এই কটা দিন কয়েকটা কনফারেন্স আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, তাই মাথা থেকে ওটা উড়ে গিয়েছিল। আমি আবার সরি বলছি। সরি কাকন। আসলে তুমি সেফলি বাড়ি পৌঁছে গেছো তো, তাই অন্য ভাবনাগুলো আর মাথায় কাজ করে। আমার সত্যি খোঁজ নেওয়া উচিত ছিল। আচ্ছা কাকন, সেদিনকে কোনো সমস্যা হয়নি তো? সেদিন যা সমস্যা হবার সে তো হয়েছে। আসল সমস্যাটা তো হয়েছে আজ। আজ? কি হয়েছে বলো তো কাকন? তুমি তো কখনো এরকম অসময়ে আসো না, আগেও কখনো এরকম আসোনি। বলো না কি হয়েছে, আমি কি তোমার কোনোভাবে কাজে আসতে পারি? জানেন ডাক্তারবাবু, সব সময় না নিজের জন্য সাহায্য চাইতে আর ভালো লাগে না। আমি ভেবে দেখলাম যে আত্মহত্যা করাটাও খুব কঠিন কাজ, তাই আত্মহত্যা করতেও পারলাম না। মনে হলো আমি যদি আত্মহত্যাও করি তাহলেও হয়তো কেউ আমায় বিশ্বাস করবে না, সেটা নিয়েও হয়তো লোকজন হাসাহাসি করবে। হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে কাকন? আমার এসব কথা একদম ভালো লাগছে না। সমুদ্রের সঙ্গে ঝামেলা করেছো? তোমার বাড়ি থেকে কোনো প্রবলেম হয়েছে? আচ্ছা কি হয়েছে আমাকে বলো তো? সেদিনকে রাত করে ফিরেছিলে বলে বাড়িতে কোনো অশান্তি হয়েছে নাকি? আচ্ছা কি হয়েছে বলো না। আর সেদিনকে তুমি রাত্রি করে ফিরলেই বা কেন? ডাক্তারবাবু, আপনি যদি